খুনিদের বিচার নিশ্চিত করুন, তারপর নির্বাচনের ডেডলাইন আপনি ঘোষণা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আমার ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশের মানুষ 17 বছর আওয়ামী ফেসিবাদের জাতাকলে পিষ্ট ছিল। গত 5 আগস্ট 2024 ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ ও ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের স্বপ্ন বাংলাদেশকে একটি সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে পরিণত করা। আর সেজন্য প্রয়োজন বাংলাদেশের সকল স্থানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে বাংলাদেশের সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শবান ব্যক্তিকে নেতা নির্বাচন করে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আলোচনা করেছেন তার একটি রাজনৈতিক জনসভায়। চলুন আমরা সেই আলোচনাটি শুনে আসি। একটি শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশের দিকে আমাদের সকলকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। আমরা সেই জনগণের মাঝে জনগণকে নিয়ে শহীদদের রক্তের ঋণ দায় শোধ করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিল, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে রঞ্জিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে এক নজর দেখার জন্য, যার মুখের কথা শোনার জন্য যেখানে তিনি যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে ঝাঁপিয়ে পড়ছে তার বক্তব্য শোনার জন্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করতে গেলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম তাদের মধ্যে কমন ইস্যুগুলোতে একটি জাতীয় ঐক্য তৈরি করা বা নির্বাচনের লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সরকারকে সহযোগিতা করে আমাদের একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। এখানে ফ্যাসিবাদের দোষর কারা, তাদের আচরণ, তাদের কথাবার্তা থেকে কিন্তু টের পাওয়া যায়। প্রশাসনে আমরা যখন যাই সচিবালয়ে, ডিসি, এসপি, ইউনো, থানা, ওসি, এসআই, প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখনো এই প্রশাসনের সব জায়গাগুলো পরিষ্কার করুন। যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য 1 সাগরে রক্ত গেল, হাজার হাজার জীবন গেল, 2 মাস 6 মাস আগে হলো কি পরে হলো, নির্বাচনের দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি 15 বছর অপেক্ষা করতে পেরে থাকি তো 2 মাস 6 মাস আগে হবে কি পরে হবে, প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করে নির্বাচন করতে যে টাইম লাগবে, জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। আমরা তাড়াহুড়োর পক্ষে নই, কি বলেন ঠিক কিনা? আমরা ডক্টর প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনি নির্বাচনের জন্য যে সম্ভাব্য একটা ডেডলাইন আইডিয়া দিয়েছেন, একবার আপনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে, আবার বলেছেন আগামী বছরের অর্ধাংশের মধ্যে হতে পারে। ঠিক আছে, আপনার দেওয়া এই ডেডলাইনের মধ্যে সংস্কার সম্পন্ন করুন, খুনিদের বিচার নিশ্চিত করুন, তারপর নির্বাচনের ডেডলাইন আপনি ঘোষণা করুন। সেই নির্বাচনে জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ক্রেডিবল একটা ইলেকশনের পথে কেউ বাধা তৈরি করে, নতুন নতুন উস্কানি দিয়ে দেশকে অস্থির করতে চায়, বুঝতে হবে এরা ইলেকশনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এরা আমাদের দেশপ্রেমিক ছাত্র জনতা রক্তের সাথে কিন্তু সম্মান দেখাচ্ছে না, এদের অসৎ উদ্দেশ্য। এই জন্য আমরা সরকারকে বলছি, জনগণ আপনার সঙ্গে আছে, দেশকে আপনি শান্ত রাখুন। আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে আমরা জানি তারা জ্ঞানী, বুদ্ধিমান, রাজনীতি আপনারা করেন না, কিন্তু আমাদের অনেক সিদ্ধান্ত, অনেক পলিসি রাজনীতিকে কিন্তু প্রভাবিত করে। এই দেশেরই মানুষ, এখানেই বড় হয়েছেন। এই স্বাধীনতার 53 বছর ধরে কারা সরকার চালিয়েছে, দেশ চালিয়েছে, তাদের আচরণ কি, তাদের চরিত্র কি, তারা যোগ্য অযোগ্য
গৌরবের বাংলাদেশ, বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়াকে ডাক দিয়েছে। সেই বাংলাদেশ গড়ার জন্য নেত্রকোনাবাসীকে এগিয়ে আসতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? সেই নতুন বাংলাদেশ কোন বাংলাদেশ? যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো অভাব হবে না। যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, মজলুমের পক্ষে সরকার থাকবে, খাদ্যের অভাব থাকবে না, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের আকুতি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দিয়েছেন, একটা ওয়েলফেয়ার স্টেট, যেখানে সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সাম্য, সুবিচার থাকবে, ন্যায় বিচার, সেই ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হচ্ছে আমাদের মিজান। লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদীদের 24, 25, 26 করে দেখবেন আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, বাইয়িনা পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি, এই জন্য লিয়াকুমান নাসু বিল কিসত। নাস মানে হচ্ছে সমস্ত বিশ্ব মানবতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, বর্ণ, জাতি, হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটিকে কিসত মানে সুবিচার, ইনসাফ, জাস্টিস। কোরআন শরীফের কিসতের যে তাফসীর করা হয়েছে, সব মানুষের হক, যার হক সে পাবে, এটার নাম সুবিচার, এটা হচ্ছে কিসত। লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি যেন সুবিচারের উপরে দাঁড়িয়ে দিতে পারে, দায় করতে পারে। এই জন্যই রাসূলগণ এসেছে, কিতাব এসেছে, বাইয়িনা এসেছে, মিজান এসেছে, ওয়া আনজালনাল হাদীদ। এবং একটা রাষ্ট্র শক্তির উপকরণে হাদীদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এবং মানবতার কল্যাণ এবং সুশাসনের জন্য এই সুবিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা কায়েম করতে বলেছেন। ফলে সুবিচার মানুষের আইন দ্বারা হবে না, সুবিচার হবে নির্ভুল জ্ঞানের উৎস আল্লাহর কালামের ভিত্তিতে সুবিচার কায়েম। আমরা জামাত ইসলামী সেই সুবিচার এবং বরকতের বাংলাদেশ কায়েম করতে চাই। 5ই আগস্টের বিপ্লবের পর আমাদের সেই নতুন কল্যাণ রাষ্ট্র গঠনের পথ আমাদের সন্তানরা খুলে দিয়েছে। এখন সেই নতুন বাংলাদেশের পথে আমাদের অভিযাত্রা, সেই বাংলাদেশ আমাদের করতে হবে। সেই রাষ্ট্রে ভাত, কাপড়, বাসস্থানের অভাব হবে না। আল্লাহ নবী বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা। সকলকে কাজ দাও, খেতে দাও, পড়তে দাও। যার কাজ দিতে পারবে না, চাকরি দিতে পারবে না, বেকার থাকবে, প্রত্যেক বেকারকে বেকার ভাতা দিতে হবে। এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের, এটা দিতে হবে। সেই রাষ্ট্রই হচ্ছে কল্যাণ রাষ্ট্র। আল্লাহ তাআলা কোরআন মজিদে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, আল্লাহকে জবাবদিহির ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি সেই জাতির জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য, সেই জনপদের জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফলে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই, যে বরকতের বাংলাদেশে আসমান থেকে এবং জমিন থেকে বরকত উত্থিত হবে। শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ওসি, ইউনো মেম্বার, তারা তাদের দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করবে, আল্লাহর জবাবদিহিকে ভয় করবে, তাহলে আর কোনো অন্যায় থাকবে না। এটাই হচ্ছে ইসলামী কল্যাণ রাষ্ট্র। আমরা সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য জাতীয় ঐক্যের পথে হিন্দুদেরকে আহ্বান জানাই। কারণ অনেকে অপপ্রচার করে ইসলামের কল্যাণ রাষ্ট্র হলে হিন্দু ভাইদের মধ্যে অসুবিধা হবে না। আমি হিন্দু ভাই যারা এখানে আছেন তাদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, বিদায় হাজের ভাষণে মহানবী তার রাষ্ট্র শাসনে হিন্দু এবং মুসলিম সব ধর্মাবলম্বীদের এক সাম্য অধিকারের তিনি বাণী শুনিয়ে দিয়েছেন। মুসলিম রাষ্ট্র শাসনের অধীনে সব ধর্ম বর্ণের লোকেরা যারা থাকবে, আল্লাহ নবী বলেছেন তারা হচ্ছে মুসলিম শাসকের এবং মুসলমানদের জন্য আমানত স্বরূপ। সাংবিধানিক, রাজনৈতিক সমস্ত অধিকার মুসলমানরা ভোগ করবে, ওই রাষ্ট্রের সমস্ত ধর্মের লোকেরাও সেই একই অধিকার ভোগ করবে। অনেকে বলে ইসলামী সমাজ হলে তোমরা ধর্ম পালন করতে পারবে না, পুজো করতে পারবে না, মুসলমান হইতে হবে না। মিথ্যা প্রচার ইসলামের বিরুদ্ধে। তার ধর্ম তার কাছেই থাকবে। তিনি ইসলামের রাজনৈতিক, অর্থনৈতিক, শাসন ব্যবস্থার যে কল্যাণ, সূর্যের আলো যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবাইকে বাতাস দেয়, আল্লাহর কোরআনের বিধান সবাইকে শান্তির বিধান দেবে। এই অর্থনৈতিক, রাজনৈতিক বিধান সব মানুষের
নিরাপত্তার বিধান। আপনি আপনার ধর্ম পালন করে ইসলামের রাজনৈতিক অর্থনৈতিক সুবিধা গ্রহণ করবেন। সেজন্য একটি ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের বিধান, ইসলামের যে সৌন্দর্য, ইসলামী শাসন, খেলাফতের যে বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন। আপনারা কি এই বাংলাদেশ গড়তে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, এই নেত্রকোনা আমাদের প্রিয় একটি জেলা, অনেক অনুন্নত। আমি আসার পথে দেখলাম, আমার সৌভাগ্য আজকে যেমন নেত্রকোনার ইতিহাসে প্রথম বড় কর্মী সম্মেলন, তেমনি আমার জীবনে আমি প্রথম আজকে নেত্রকোনায় আসলাম। কিন্তু আমার জন্য বিরাট সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখলাম রাস্তাঘাট গুলো প্রশস্ত নয়, ছোট ছোট। একটা ডিস্ট্রিক্ট রোডের হাইওয়ে গুলো বড় হওয়া উচিত। এর একটা পর্যটন জেলা, হাজার হাজার পর্যটক এখানে আসে। সেখানকার রাস্তাঘাট বড় হওয়া দরকার, মহাসড়কের মতো হওয়া দরকার। এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতির হারটা খুব স্লোত, ধীরে চলছে। এগুলোকে উন্নয়ন অগ্রগতির জন্য অন্যান্য বড় বড় জেলার উন্নয়নের সাথে নেত্রকোনার মানুষের অধিকারের ক্ষেত্রে সাম্য সমতা রক্ষা করতে হবে। এখানে কোনো অবহেলা, বঞ্চনা আমাদের চলবে না। আমি আপনাদের কাছে তাই বলতে চাই, আসুন আমাদের শহীদদের রক্তে ঋণ শোধ করার জন্য আজকের এই নেত্রকোনা ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমার ভাই ও বোনেরা যারা হাজির হয়েছেন, আজকে থেকে আমরা শপথ করব, আগামী নির্বাচন আমরা নিরপেক্ষ এবং অবাধ করার জন্য সরকারকে সাহায্য করব। এই নেত্রকোনা জেলায় 5টি নির্বাচনী জাতীয় নির্বাচনের আসন আছে। জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছি। নেত্রকোনার 5টি আসনের জন্য আমাদের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রচেষ্টা চলছে। ইসলামী দলগুলোর মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে মতপার্থক্য জায়গায় রেখে মুসলিম উম্মাহর কমন ইস্যুতে আসনগুলোতে একটা নির্বাচনী ঐক্যের পরিবেশ তৈরি করে ঐক্যবদ্ধ নির্বাচনে এবার আমরা মুসলিম উম্মাহর আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। সেই ঐক্যের স্বার্থে আমাদের আমির জামাত বলেছেন, জামাত ইসলামকে যদি কোনো ছাড় দিতে হয়, কোনো আসন ছাড়তে হয়, আমাদের নিজেদের মতো কোনো আসন ছেড়ে যদি ইসলামী দলের ঐক্য কায়েম করতে হয়, জামাত তার জন্য প্রস্তুত আছে। আমরা সব আসনের প্রস্তুতি যেমন নিচ্ছি, তেমনি ঐক্যের প্রয়োজনে জামাত যে কোনো ছাড় দিতেও প্রস্তুত আছে। কথা আমার বুঝতে পেরেছেন আপনারা? সেই জন্য ইসলামী দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে আমরা ছিলাম, সেই সব রাজনৈতিক দলের যে কোনো গ্রহণযোগ্য ঐক্যের পরিবেশ তৈরি হলে একটি ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে চির বিদায় জানাতে চাই। আসুন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। 1টার সময়, আজানের সময় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। দূর দূরান্ত থেকে এই সকালবেলা অনেক জায়গায় সামিয়ানা নাই, রোদে কষ্ট করে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন। মা বোনেরা পাশের কলেজের মাঠে আছেন। আপনাদের মাধ্যমে আপনাদের প্রত্যেকের পরিবারের কাছে আমাদের জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে সালাম এবং দোয়ার দরখাস্ত রইল। নেত্রকোনার এই সংগঠন আজকে যে জাগরণ তৈরি করেছে, এখান থেকে ভিত্তি করে ঘরে ঘরে জনগণকে কল্যাণ রাষ্ট্রের পক্ষে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ করার জিহাদ এখন থেকে শুরু হলো। সবাই রাজি আছে? আমার আল্লাহ তাআলার কাছে আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ কামনা করে এই সম্মেলনের সফলতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া